দেশবাসী, আপনারা গত কিছুদিন পূর্বে দেখেছেন বিমানের এমডি এবং তার স্ত্রী ছোট্ট শিশু কাজের মেয়ে আসিয়াকে কিভাবে নির্যাতন করেছে। এই নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার চাই। যদি সারা দেশ থেকে আসেন, আমরা আওয়াজ তুলি যে এই এমন একটা বিচার যদি সঠিকভাবে হয়, তদন্ত হয় এবং তার বিচার হয়, আশা করি অদূর ভবিষ্যতে আর কখনো এমন অবলা মেয়েদের সাথে এমনভাবে নির্যাতন করা হবে না। আজকে সরকারকে বলবো, সরকারের কাছে অনুরোধ থাকবে, একটা মাত্র বিচার করুন। সরকার যদি ডিক্লেয়ার দিয়ে দেয়, ঘোষণা করে, সারা দেশের সকল মিডিয়াকে বাধ্য করে খবর প্রচার করতে বলে, আর সারা দেশের সকল মিডিয়াগুলো খবর প্রচার করার সাথে সাথে তাদেরকে ডিক্লেয়ার দেওয়া হয়, এ জাতীয় অপরাধে যারা জড়িত হবে, এ জাতীয় অপরাধ যারা করবে, তাদেরকে বাইতুল মোকাররমের উত্তর গেটের মধ্যে ফাঁসির একটা তারিখ নির্ধারণ করে দেবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন বেশি না, একটা বিচার যদি সারা দেশের মধ্যে করে দেখানো হয় যে ভবিষ্যতে আর যদি কেউ কাজের ছোট্ট গরিব অসহায় কাজের মেয়েদের সাথে এমন আচরণ করা হয়, এমন নির্যাতন করা হয়, তাহলে এই বিমানের এমডি এবং তার স্ত্রীকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঝুলাইলে তাহলে আশা করি ভবিষ্যতে এই বাংলাদেশে আর কখনো এমন অসহায় মেয়েদের সাথে, অসহায় কাজের মেয়েদের সাথে এ জাতীয় ব্যবহার করা হবে না। তার সাথে আমাদের দেশের আইনজীবী যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনারা চোখের সামনে দেখেন যেটা অন্যায়, প্রত্যেকটা আইনজীবীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা দেখেন যে এমন অন্যায় যারা করে, তাদের পাশে কখনো অল্প করার টাকার জন্য, কিছু টাকার জন্য নিজের ব্যক্তিত্বকে, নিজের মান সম্মানকে কখনো হারাবেন না। কখনো ওই সমস্ত জালেমদের পাশে দাঁড়াবেন না, তাদের পাশে টাকার জন্য ওকালতি করবেন না, আইনজীবী হিসাবে তাদের পাশে দাঁড়াবেন না। মোহতারাম ভাইয়েরা, আজকে এইভাবে একের পর এক নির্যাতন হয়ে যাচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিন্তু একটা নির্যাতনের কোনো সুষ্ঠু তদন্ত হয় না, বিচার হয় না, যার কারণে অন্যায় অপরাধ বেড়ে চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্যায় অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। দেশের প্রত্যেকটা মিডিয়াকে বলবো, আসেন আমরা প্রত্যেক দিন গরম নিয়মিত এই কাজের মেয়ে আসিয়ার পাশে দাঁড়াই এবং তার ব্যাপারে লেখালেখি করি। যতক্ষণ পর্যন্ত বিমানের এমডি এবং তার স্ত্রীর বিচার না হবে, ততদিন পর্যন্ত আমাদের প্রচার চলবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।